বিছিয়ে দেব। হযরত আইয়ুব পয়গম্বর মাথার যখন কাপড়টা টেনে দেখে বিবি রহিমার মাথায় একটাও চুল নাই, চুলগুলা কাটা। হযরত আইয়ুব পয়গম্বর বুঝতে বাকি রইল না, ইবলিস শয়তান কিছুক্ষণ আগে যে তথ্য দিয়ে গেছে মনে হয় ওটা কিছুটা সত্যি। মনের দুঃখে মনের কষ্টে আইয়ুব পয়গম্বর দৌড় দিয়েছে ওখান থেকে। আহারে আমার সমস্ত শরীরে পোকা লেগেছে, জিহ্বায় পোকা লেগে গেছে, কোনদিন আমার এত কষ্ট লাগেনি, এত ব্যথা আমার মনে লাগেনি। সবাই ছেড়ে গেছে, রহিমা যায় নাই। আজকের আমার রহিমা একই কাজ করলো, মনের কষ্টে ওখান থেকে দূরে চলে গেছে। আর বিবি রহিমা দু চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, কি পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো মালিক, কি পরীক্ষায় আমাকে ফেলেছো। চরিত্রের পরীক্ষায় এতদিন আমি উন্নতি হতে পেরেছি, এতদিন আমি উত্তীর্ণ হয়েছি, আজকের বুঝি আমার স্বামীর কাছে আমি হেরে গেলাম। দুইটা হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। হাত দুইটা তুলতে তুলতে আসমানের দিকে এমন করে উঠিয়ে ফেলেছে, আমার আল্লাহর আরশে আজিমে কাঁপন ধরে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, যাও যাও চলে যাও, ওই যায় আবে জমজমের একটা কূপ তুমি তৈরি করে দাও। কূপটা যখন তৈরি করে দিয়েছে, আইয়ুব পয়গম্বর দূর থেকে দৌড়িয়ে এসে যখন কূপের ভিতরে নেমেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আগের রূপ চেহারা, 18 বছরের যুবকের মতো চেহারা আমার আল্লাহ রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিয়েছে। আল্লাহ জানিয়ে দেন, ও পয়গম্বর আইয়ুব, তোমার স্ত্রী দুশ্চরিত্র নয়। রহিমার মতো সৎ চরিত্রবান স্ত্রী এ জমিনে আর একজনও হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা, আমাদের ভাইয়েরা রিজিকের তাগিদে 6 মাসের জন্য ভাটায় চলে যায়, আর এদিকে আল্লাহর ওলির স্ত্রীরা এদিক অন্যদিক চিল্লা দেওয়া আরম্ভ করে। কথা বলেন না কেন? আপনাদের এদিক চলে না মনে হয় এসব? হ্যাঁ, সাতক্ষীরার মেয়ে আর ওই নোয়াখালীর পোলা এখান থেকে ফেসবুকে লাইন করে আদান প্রদান করে সাতক্ষীরার মাল চলে গেছে নোয়াখালীতে। চলে কি চলে না? ও দেশে মোবাইল আইছে, পোলাপানের মায়া লাগাইছে, দেশে মোবাইল আইছে, পোলাপানের মায়া লাগাইছে, কি জাদু বানাইছে, পোলাপানের মনটা এখন বাধা থাকে ফেসবুকে। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার ভাইয়েরা, আলোচনা অনেক লম্বা হয়ে গেল, কথায় কথা বেড়ে গেল। বললাম আমার স্ত্রীর গায়ে নখের আঁচল পর্যন্ত আমি লাগতে দেব না। বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার যেই লোকটার স্ত্রীর হাত চুলা লেগে গেছে, কেউ বলা হলো স্ত্রীকে যদি বাঁচাইতে চাও তবে হাতের কবজি থেকে কেটে বাদ দিতে হবে, নতুবা কিন্তু স্ত্রীকে বাঁচানো সম্ভব না। লোকটা বলল, হুজুর আমার স্ত্রী এই এলাকায় যত মহিলা মারা যায় সবার গোসলের ব্যবস্থা করে থাকে, আমার স্ত্রীর গায়ে আমিও নখের আঁচল লাগতে দেব না। এই বিচার আমার দ্বারা করা সম্ভব না। এই বিচার চলে যাক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে। আমানত যিনি বিচারক, কাজী সাহেব যিনি, তার কাছে বিচার চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া ছুটিয়ে চলে আসলেন ওই এলাকায়, সব বিস্তারিত ঘটনা শুনলেন। ডাক দিয়ে বলেন, মাগো বলো বলো কি অপরাধে কি দোষে তোমার হাতখানা এই লাশের সাথে জোড়া লেগে গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর, মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি হুজুর, আমি শুধুমাত্র এই মহিলার গায়ের পানিগুলা মোছাইতেছিলাম, হাতটা যখন উরু পর্যন্ত গেছে, যাওয়ার সাথে সাথে হাতটা আমার জোড়া লেগে গেছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মহিলা, এই দুনিয়ায় যখন কোনো মানুষ মারা যায় তার আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। যা অপরাধ করার তুমি করেছো, এই মৃত মহিলা তো আর কোনো অপরাধ করতে পারে না। যা দোষ করার তুমি করেছো, মহিলা সত্য কথা বলো, সত্য কথা বলো, কি অপরাধ করেছো, আমি একটা সঠিক বিচার করে দেব, কারণ আমি হলাম কোরআনের বিচারক। আমি কিন্তু দুনিয়ার না, প্রধানমন্ত্রীর চোখ রাঙানি দেখে 50 বছরের মুফাসসিরকে কলমের খোসা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেব।
কথা বুঝতে পারেননি মনে হয়। আমি কিন্তু ওই বিচারক না, আমি কিন্তু দলীয় বিচারক না যে দলের প্রধানের চোখ রাঙানি দেখে বিচারের রায় আমি ঘুরিয়ে দেব, আমি কিন্তু ওই বিচারক না। সত্য কথা বলো। সূরা মায়েদার থেকে আয়াত তেলাওয়াত করলেন, মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কথাকার আরো জোরে বলেন কথাকার। আল্লাহ বলছেন এ কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না এরা হলো কাফের। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেন কোরআন দিয়ে জমিনে যারা বিচার করে না এরা সব কাফের, ফাসিক, না হলে জালেম। কথা ঠিক না ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার ভাইরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ বাংলাদেশে একটা বিচারিক কার্যক্রম আল্লাহর কোরআন দিয়ে সংগঠিত হয়েছে? একটু জোরে বলেন হয়েছে? তা যদি হতো আজকের নিষ্পাপ নিরপরাধ যে মানুষটা 50 বছর এই জমিনে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, গোটা বিশ্বে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন 50টা বছর ধরে, সেই আল্লামা কোরআনের পাখি মরহুম মকফুর শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে আজকের আমার ভাইয়েরা কারাগারে বন্দী করে শেষবেশ ভারতের ষড়যন্ত্রে এ জমিন থেকে বিদায় করা হতো না। কথা বলছেন না কেন? যে মানুষটাকে শহীদ করা হয়েছে আজকের সে মানুষটা 50টা বছর গোটা বিশ্বে কোরআনের তাফসীর করেছেন। আজকের যে মানুষটার জন্য কাবা শরীফের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আজকের আমার ঘাড়ের ভিতরে একটা 300 টাকা দামের রুমাল দেখছেন, কিন্তু আল্লামা সাঈদীর ঘাড়ের ভিতরে যে কালো রুমালটা থাকতো, এটা দুনিয়ার কোন বাজারের, দুনিয়ার কোন দোকানের কাপড়ের রুমাল নয়, এটা স্বয়ং সৌদি সরকার কাবার গিলাফ কেটে তার ঘাড়ের রুমাল বানিয়ে দিয়েছিল। আজকের যে কোরআনের পাখি চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে সূরা ফাতিহা তাফসীর শুনে পঞ্চম দিনে 1 নয় 2 নয় 27 জন অমুসলিম, আজকের যেই মানুষটার হাতে হাজারে অমুসলিমরা কলেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে, আল্লাহর কোরআনের তাফসীর করার অপরাধে, আল্লাহর কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করার অপরাধে যেই সমস্ত বিচারকেরা, যেই সমস্ত দলকানা বিচারকেরা আজকে তাকে মিথ্যা অপবাদ দিয়ে 50 বছর কারাগারের ভিতরে বন্দী রেখে শেষমেশ ভারতের ষড়যন্ত্রে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে তারা ছাড় পাবে না। টুমরো এ বাংলার জমিনে প্রত্যেকটা জুলুমের বিচার আজ নয় কাল এই জমিনে করা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আজকে তার বাপের হত্যার বিচার করার জন্য বিদেশ থেকে মেজর বজলুল হুদা, আপনারা ইন্টারনেট ইউটিউবে সার্চ দিলে পাবেন। আমি গত বছর জানুয়ারি 2 তারিখ আপনার এই চুয়াডাঙ্গায় গিয়েছিলাম মাহফিল করতে। ওই চুয়াডাঙ্গা জেলায় মেজর বজলুল হুদার বাড়ি। বিদেশ থেকে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে আজকের ফাঁসির আইন জারি করা হলো। ঢুকিয়ে দেওয়া হবে, সেই সময় এই খুনি লেডি স্বৈরাচার নামিয়ে পাশের ঘরে নিয়ে বুকের উপরে বাম্পা চাপিয়ে গরু জবাই করা ছুরি দিয়ে নিজের হাতে জবাই করেছে। কথা ঠিক কিনা বলেন? আমি নিজে তার প্রমাণ, আপনারা বিশ্বাস না হলে চুয়াডাঙ্গা যে সংবাদ নিয়ে আসবেন। বলছে হুজুর আমরা যখন লাশটা দাফন করি, লাশটার মুখটা খুলে দেখি, কাপড়টা খুলে দেখি, বডি থেকে গলাটা ছুরি দিয়ে জবাই করা। ফাঁসির দড়িতে ঝোলালে কারোর গলা কি বডি থেকে ছিঁড়ে যায়? জোরে বলেন যায়? ছিঁড়ে যায় না। আমরা নিজে দেখেছি তার গলাটা জবাই করা। আজকে তোর বাপের হত্যার দায়ে 50 বছর পরে যদি বাংলার জমিনে তোর বাপের হত্যার বিচার এই জমিনে বুকের উপরে বাম্পা চাপিয়ে যদি জবাই করা হয়, আল্লাহর কসম করে বলি আল্লামা সাঈদী শুধু আল্লামা সাঈদী নয়, কোরআনের পাখি নয়, তিনি হলেন আমাদের কলিজার টুকরা। কতক্ষণ ঠিক কিনা? মনে বড় আশা ছিল
মনে পড়ে আশা ছিল, আজকে 13 বছর যাবজ্জীবন তাকে কারাদণ্ড দিয়েছে। ইচ্ছা ছিল আল্লাহ যদি কোনোদিন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়, ইনশাআল্লাহ আল্লামা সাঈদীর তাফসীর খোলা ময়দানে বসে শুনবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাঈদী জেলখানার থেকে 3টা ওসিয়ত করেছিল শামীম সাঈদী, মাসুদ সাঈদীকে। ও শামীম সাঈদী, মাসুদ সাঈদী, কলিজার টুকরা সন্তানের আমার, শোনো, আল্লাহ যদি কোনোদিন এই কাশেমপুর কারাগারের এই সেল থেকে যদি আমাকে মুক্ত করে, আমি একটা বার আল্লাহ রসুলের রওজায় যে সালাম দিতে চাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি কোনোদিন এই কারাগারের এই রাস্তা থেকে আমাকে যদি মুক্ত করে, যে কোরআনের জন্য আমি সাঈদীকে মানুষ চিনে, সাঈদীকে সাঈদী হিসেবে জানে, আল্লাহ যদি কোনোদিন এই কারাগার থেকে আমাকে মুক্ত করে, আল্লাহ যদি একটা বারের জন্য এই কোরআনের ময়দানে আমাকে তাফসীর করার সুযোগ দেয়, আর যদি সে সুযোগ আমি না পাই, সে সুযোগ যদি আমার না হয়, এখান থেকে যদি আমার লাশটা বের হয়, আমি শহীদ মৃত্যু কামনা করি। খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে আমার নিজে হাতে তৈরি করা ছোট্ট একটা গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে তোমরা আমার লাশটাকে দাফন করে দিবে। আল্লাহ তার 2টা মনে চাওয়া হয়তো পূরণ করিনি, আখিরাতে যেন পূরণ করেন, বলেন আমিন। ভাইরা আমার, যেদিন মারা গেল 2023 সালের আগস্টের 14 তারিখ রাত 8:30, রাত 10টায় ঘোষণা দেওয়া হলো 10:30টায় আগামীকালকের আল্লামা সাঈদীর লাশ খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে দাফন করা হবে। ওই রাত্রে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি, আপনার ছাত্রলীগের সভাপতি তার দলবল নিয়ে, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল করলো। চিহ্নিত কোন ধর্ষণকারী রাজাকারের লাশ এ খুলনার মাটিতে আমরা দাফন করতে দেব না। এখনো এ ভিডিও ফেসবুকে ভাসতেছে, ইন্টারনেটে রয়েছে, ইউটিউবে রয়েছে। আমার ভাইরা, শত চেষ্টা করেও একজন কোরআনের মুফাসসিরের শেষ ওসিয়ত তার সন্তানেরা রাখতে পারলো না। লাশটা দাফন করা হলো পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের একেবারে সামনে। আমি গত বছর ভোলাতে 5 বার মাহফিল করতে গিয়েছি। যখন পিরোজপুরের উপর দিয়ে যায়, তখন সাঈদী ফাউন্ডেশনের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুচোখের পানি অজরে ছেড়ে দিয়ে আল্লাহ। ভাইরা আমার, আজকের তার জানাজার নামাজে গুনাহগারকে শরীক হওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। একজন মানুষের জন্য মানুষ যে এত পাগল হতে পারে আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখিনি। যখন ফ্রিজের ভ্যানের আপনার লাশবাহী ভ্যানের লাশটা যখন দরজা খুলে দেওয়া হলো, যুবকেরা পঙ্গপালের মতো তাকে একটিবার ছুঁয়ে দেখার জন্য, কার হাত ভেঙে গেল, কার পা ভেঙে গেল, কেউ কোনো দিকে ভ্রুক্ষেপ করেনি, গাড়ির ভিতরে উঠে তার মুখে চুমা দিয়েছে। আমার এই ছোট্ট 29-30 বছরের জীবনে আমি এমন দেখিনি যে আল্লামা সাঈদীর চেহারার ভিতরে যে নূর আমি ওই দিন দেখেছি। আমি আমার জীবনে কোন লাশের চেহারার ভিতরে এরকম নূর আমি আমার ছোট্ট 30 বছরের জীবনে আমি দেখিনি। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওখানে লাশটা দাফন করা হলো, চোখের অশ্রুতে দাফন করে দেওয়া হলো। আজকের যারা এ কোরআনের মুফাসসিরকে খুলনার মাটিতে দাফন করতে দিল না, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরি তখন আমি আল্লাহ তার পালানোর সুযোগ দেই না। আজকের যারা একজন কোরআনের মুফাসসিরকে ওই দিন আল্লামা সাঈদীর জানাজার সময় ওই সাঈদী ফাউন্ডেশনের দোতলায় দাঁড়িয়ে যে মামলায় আল্লামা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, ওই মামলার যিনি 1 নম্বর সাক্ষী শুকুরঞ্জন বালী, তিনি মাইক্রোফোন হাতে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিল, হে বাংলার লক্ষ কোটি আজকের হাজার হাজার জনতা, আমি আজকে শুকুরঞ্জন বালী আল্লামা সাঈদীর সাক্ষী বলছি, এই কোরআনের পাখি আল্লামা সাঈদী এই পিরোজপুর ইন্দুরকানী জিয়ানগরে 1971 সালে বিন্দুমাত্র অপরাধ এই সাঈদী করেনি। তিনি নিরপরাধ। জোরে কান আল্লাহু আকবার। আজকের যে আল্লামা সাঈদী নিরপরাধ, তাকে বিনা দোষে 13 বছর কারাগারে বন্দী রেখে আজকের ভারতের ইন্ধনে যাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হলো, শুধু তাই নয়, আজকে তার লাশটাকে, আজকে তার মৃতদেহটাকে যারা খুলনার মাটিতে দাফন করতে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যখন তোদেরকে ধরব তখন বাংলার জমিনে আজকে তোরা আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে 3.5 হাত মাটিতে দাফন
গোপন করার সুযোগ দিলি না। আমি আল্লাহ বলছি সবাই এমন আসবে তোদেরকে 3.5 হাত মাটিতে দূরের কথা, এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি তোদের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লামা সাইদি পেরেক ময়দানে বলেছিল সময় আসবে এমন বানানোর জন্য ইঁদুরের রক্ত পাবে না। 16 কোটি তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যে পড়বা। আল্লাহর কসম সেই কথা বাস্তবে পরিণত হয়েছে। বাংলার জমিনে জায়গা হয় নাই, হয়েছে ওই ভারতের মোদির আজকের ভারতের হিন্দুস্তানের জমিনে। বাংলার জমিনে তার জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক না? কোরআনের আলো নাস্তিকদের রাস্তানা লাল সবুজের পতাকায় যদি বাপের হত্যার দায়ে যদি আজকের ফাঁসির দড়ির থেকে নামিয়ে এনে কি কমে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকের কালির অকাল, হরিণে উল্টে চাটে বাঘের গাল। আজকের বাপের হত্যার দায়ে ফাঁসির দড়ি থেকে নামিয়ে নিজে হাতে জবাই করা হলো। আল্লাহি আল্লাহ করে বলি, ভারতের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওখান থেকে আমি টুকুর ঢুকি বলবো। আমরাও বলছি তুমি আইসো, কথা বলেন না কেন? আমরাও বলছি তুমি এসো। তোমরা যেমন আমাকে আয়না ঘরে ঢুকিয়েছো, আয়না ঘরের দরজা তোমাদের খুলেছি, ওখান থেকে টুকুর বাংলাদেশে ঢোক কেন? আমার ভাইয়েরা শোনেন, ছোট্ট একটা দৃষ্টান্ত আমার মনে পড়ে গেল, ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। এক দেশের এক রাজা তার প্রজাদের কাছে একটু ফল খেতে চেয়েছে। ফল কি বলেন? ফল খেতে চেয়েছে। এখন বলছে আমাদের রাজা এত কিছু আমাদের জন্য করেছে, আমরা তাকে একটু ফল খেতে দিতে পারবো না? সবাই যে যার মতো ফল নিয়ে আসছে। এখন ওই এলাকা ছিল 2 সিটার, নাম করা 2 সিটার ছিল। আপনাদের এলাকায় ওসব সিটার দালাল বাটপার নেই মনে হয় নাকি? হ্যাঁ, আমাদের সাতক্ষীরায় স্বৈরাচারের আমলে গরু বিক্রি করেছে, থানার থেকে পুলিশ গরু বিক্রি করা টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, আমি গরু বিক্রি করেছি এ সংবাদ কি থানার লোকে জানে? জোরে বলেন, জানাইছে কেটা? আমার এলাকার কিছু দালাল, কতক্ষণ না কে? এ 2 দালাল কি করেছে, একজন নিয়েছে একটা ডাব আর একজন নিয়েছে একটা কাঁঠাল। বলছে দোস্ত সবাই আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কমলা নিয়ে যাচ্ছে, ওই জায়গায় যদি আমরা এই কাঁঠাল আর ডাব নিয়ে যাই ঈদ সমান থাকবে। বলছে দেখি সবচেয়ে আমাদের নাম বেশি হবে। বলছে ঠিক আছে দোস্ত চলো। কাঁঠাল আর ডাব নিয়ে গেছে। রাজামশাই ফল দেখে বলছে এই ডাব আলা কেডা, কাঁঠাল আলা কেডা? ওরা 2 জন মনে করছে আল্লাহ আপেল আঙ্গুর বেদানা নিয়ে এসলো, তাদের নাম বললো না, আমাদের নাম দেখলো। তাহলে আজকে যে আদর আপ্যায়ন কি পরিমাণ হবে আল্লাহই ভালো জানে। উজুরে বলছে এই দুটো ধরে নিয়ে যা, আয়না ঘরে ঢোকা, ওদেরকে ব্যবস্থা স্পেশাল আপ্যায়ন কর। দুটো ধরে নিয়ে গেছে। বলছে হুজুর আই, বলছে লুঙ্গি উঁচু কর। বলছে ওমা সারা জীবন খাইছে, মুখ দিয়ে আজকের কি খাবো পাশা দে। আচ্ছা সস্তাইকে লুঙ্গি উঁচু করে, এখন এটা উঁচু করবে না, এরা তো শুনতেছ না। জোর করে ধরিয়ে ওই ডাব ওর পাশার ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এরা যত চাপ দেয় ইয়ে তত খিলখিল করে হাসে, এরা যত চাপ দেয় ইয়ে তত খিলখিল করে হাসে। এখন পাশে যে লোক দাঁড়াইছিল ও লোক বলছে আল্লাহ ওর যে কায়দায় রিমান্ডে নিচ্ছে ও দেখিতে আমার কলজি শুকুই যাচ্ছে, কিন্তু ও না কিন্তু হাসছিস কেন? আস্তে আস্তে 1 পা 2 পা করে বলছে দোস্ত কি ফেরারে? বুঝলি কেন? বুঝছে তোর যে কায়দায় রিমান্ড নিচ্ছে, রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে সব ভেজে যাচ্ছে, কিন্তু তুই না কেন্দ্রে তুই হাসছিস কেন? তখন ও দোস্ত বলছে দোস্ত হাসছিস কি আর সাদে? আমার তিলা ডাব ছোট ডাব, তাই যদি আমার এই হয়, আমি শুধু চিন্তা করতেছি ও বলে তোর জন্য কাঁঠাল বড়ি আছে, তোর উপায় কি হবে? কথা বলেন না কেন? বন্ধুগণ আমার ভাইয়েরা, 16টা বছর ধরে আমাদেরকে তোমরা যে নির্যাতন আমাদের উপরে করেছো, মনে করো না আমরা এই অত্যাচারের নির্যাতনের জুলুমের ইতিহাস আমরা ভুলে গেছি। কতক্ষণ ঠিক কিনা? 28 অক্টোবর পল্টন ময়দানে
শহীদ নোমানী সহ শহীদ আব্বিদ সহ আজকের আমাদেরকে ব্লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে ইতিহাসের নিকৃষ্ট দৃষ্টান্ত এরা স্থাপন করেছে মৃত লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে, কতক্ষণ ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলে যাই নাই, ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমাদের কলিজার টুকরা ভাইয়েরকে শিবির করার অপরাধে রাতের বেলা বাড়ির থেকে ধরে নিয়ে থানার ভিতরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে নিয়ে আজকের তাদের হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। আজকের আয়না ঘরে নিয়ে 12 বছর ব্যারিস্টার আরমানকে আটকিয়ে রাখা হয়েছে। আজকের আমাদের ভাইদেরকে ধরে নিয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল আজমিকে 12 বছর আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। আজকের আমাদের কলিজার টুকরা মতিউর রহমান নিজামী, হাসান মোহাম্মদ কামালি, আল্লামা সাইদি সহ সালাউদ্দিন চৌধুরী সহ যাদেরকে ফাঁসি দড়িতে ঝুলানো হয়েছে, আল্লাহর কসম করে বলি আগামী সংসদ নির্বাচনে আল্লাহর কোরআনকে সংসদে সংবিধান হিসেবে পাঠিয়ে প্রত্যেকটা জুলুমের বিচার এ বাংলার জমিনে নেওয়া হবে। প্রত্যেকটা জুলুমের বিচার এ বাংলার জমিনে করা হবে। কারা কারা রাজি আছেন? বিহাত আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার অবমাননা, নারে তাকবীর। এ কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ কোরআন আমরা অনেকের শাসনের জমিনে দেখেছি, কি বলেন? সবার শাসন দেখা শেষ, সামনে একটাবার আল কোরআনের শাসন দেখতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মাগো সত্য কথা বলো, কি অপরাধ তুমি করেছো? শেষ বেশ মহিলা বলল, হুজুর আমি শুধু একটি কথা বলেছিলাম। কয়টি কথা? একটি কথা আমি বলেছিলাম। একটি কথা বলেছিলাম, যার কারণে বলার সাথে সাথে মহিলার পায়ের সাথে হাত জোড়া লেগে গেছে। কিসে কথা? আমি শুধু বলেছিলাম, ও মহিলা, তুমি জীবনে ইসলামী আন্দোলন করেছো, নামাজ পড়েছো, পদ্মায় থেকেছো, স্বামীর খেদমত করেছো, কিন্তু বাড়ির থেকে যখন বের হতে তোমার প্রতিবেশীর বাড়ির দিকে বারবার কেন উকি মেরে তাকাইতে? নিশ্চয়ই ওই প্রতিবেশীর সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। এই কথাটুকু জেনেছি, সেই হাত আমার জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। মহিলা, তুমি যে এই অপবাদটা দিয়েছো, এই প্রোপাগান্ডা, এই মিথ্যা, এই অপবাদটা দিয়েছো, এর পক্ষে তোমার সাক্ষী আছে তো? সাক্ষী আছে? সূরা নূর 2 নম্বর আয়াত, বাড়ি যে তাফসীর খুলে দেখবেন। বন্ধুরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক বলেন, এখন তোমার বিচার হলো দুইটা। এক নাম্বার, তোমাকে যে মিথ্যা অপবাদ তুমি দিয়েছো, এই মিথ্যা অপবাদের পক্ষে 4 সাক্ষ্য আনতে হবে। কয়জন? জোরে বলেন, কয়জন? আনতে হবে। যদি 4 জন সাক্ষী সাক্ষ্য দেয় যে হ্যাঁ ওই মহিলার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ছিল, বিচার এখনই শেষ হয়ে যাবে, হাত ছাড়ানোর ব্যবস্থা আমি করে দেব, নতুবা হাত তোমার ছাড়াবে না। বলছে, হুজুর আমার তো কোনো সাক্ষী নেই। ইমাম মালিক বলছে, তাহলে বিচার অন্য কায়দায় হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দীর্ঘ আলোচনায় আপনারা কি একটু রাগ করেছেন? রাত 12:30 পার হয়ে গেছে, আর সামনের দিকে নয়। বন্ধুরা আমার, আসেন আগামী দিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য, ফয়সাল্লাহ সচিবালয়, রান্নাঘর থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যেন পরিচালিত হয়। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দুরূদ। আল্লাহুম্মা আচ্ছা, আপনারা উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, না শেষ তো আমি করবো, কিন্তু আপনারা তো চলে যাচ্ছেন দেখছি। হ্যাঁ বন্ধুরা আমার, আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত, এই আয়াতে বলছেন কিয়ামতের মাঠে যারা জান্নাত যাবে, দুইটা গ্রুপ বেরিয়ে যাবে। শুধু সংক্ষেপে বলি, কারণ 12:30 বেজে গেছে, আর বলার সময় নেই। হ্যাঁ, না 12:30 পার হয়ে গেছে। ওদিকে আমি যদি গভীর রাত পর্যন্ত বলি, তাতে নামাজ কাজা হয়ে যাবে, কারণ
সারা রাত মাহফিল করে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে? বসেন বসেন বসেন, মোনাজাতটা করি যান ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলি দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। ভাইরা আমার, কিয়ামতের মাঠে এই দুইটা গ্রুপ তৈরি হবে, একদল জান্নাতি আর একদল হলো জাহান্নামী। এই জান্নাতীরা, মুরব্বী আমি বলছি তো, বসেন বসেন বসেন, আমি বলছি তো বসেন। কি জ্বালা দেখেন তো দেখি, আমি তো বলছি না যে বলবো না, বলছি, সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ রাত গভীর হয়ে গেছে, এখন আর সামনের দিকে যাওয়া সম্ভব না তো। না, আমি বলছি কিয়ামতের মাঠে দুইটা, একদল যাবে জান্নাতে আর একদল যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামীরা জাহান্নামে যে কষ্টে থাকবে, আযাবে থাকবে, জান্নাতের থেকে পাক এই জাহান্নামীদের কষ্ট দেখার ব্যবস্থা, আযাব দেখার ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বসে বসে জাহান্নামীদের যে কঠিন আযাব হবে, এই আযাবের দৃশ্য জান্নাতীরা দেখতে পাবে। আর জাহান্নামীরা জান্নাতের ভিতরে, জান্নাতীরা যে শান্তিতে থাকবে, আরামে থাকবে, এটা জাহান্নাম থেকে তারা দেখতে পাবে। আল্লাহু আকবার। দেখার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ পাক। এখন এই জাহান্নামীদের আযাব দেখে জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, ওহে অপরাধীরা, ওহে দোষীরা, আজকে তোমরা এই কঠিন জাহান্নামে কি তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হলো? আনিল মুজরিমিন, ওই অপরাধীদের কাছে প্রশ্ন করবে জান্নাতীরা। তখন এই জাহান্নামীরা এই জান্নাতীদের প্রশ্নে তাদেরকে 4টা জবাব দেবে। কয়টা? 4টা জবাব দেবে যে আমরা 4টি অপরাধে, 4টি দোষে আজকের আমরা এই জাহান্নামের আগুনে এসেছি, এই জাহান্নামে আমরা দগ্ধ হচ্ছি 4টি অপরাধে। তার ভিতরে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নম্বর যে দোষটা ছিল, অপরাধটা ছিল, সেটা হলো আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? আরো জোরে বলেন, কি পড়তাম না? নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? বাড়ি যেয়ে সূরাতুল মুদ্দাসসিরের 44 নম্বর আয়াতের তাফসীরটা একটু খুলে দেখবেন, বিস্তারিত লেখা আছে, বর্ণনা আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভাইরা আমার, আমরা কেউ বেনামাজি থাকবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বার অপরাধ, দ্বিতীয় নাম্বার অপরাধ, কেন জাহান্নামে আসলাম? ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা আমাদের প্রতিবেশী, আমাদের অধীনস্থ, আমাদের নিকটবর্তী যারা ছিল প্রতিবেশী, আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করতাম না। অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। 3 নম্বরে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 3 নম্বর অপরাধ, আমরা আজকের এই যে বিচার হবে, এই যে ফয়সালা হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে, এই বিচার দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন অনেক মানুষ আছে না নেই? যে মরার পরে যা হয় দেখি নিয়ে যাবে, এখন যা হচ্ছে এটা ভোগ করি নেই, এমন লোক আছে না নেই? ভাইরা আমার, 4 নম্বরে হলো এমন প্রতিবেশী আমাদের ছিল, আমরা জীবনে আমাদের প্রতিবেশীর খবর রাখতাম না। জোরে কান নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে, প্রতিবেশীরা না খেয়ে থাকে, প্রতিবেশীর সন্তান মেয়ে বিয়ে দিতে পারে না টাকার অভাবে, প্রতিবেশীর ছেলেরা টাকার অভাবে পরীক্ষা দিতে পারে না, অথচ পাশে অনেক ধনী মানুষ আছে, তারা তাদের প্রতিবেশীর খোঁজ রাখে না। এরা যাবে কোন জায়গায়? আর জোরে বলেন, কোন জায়গায়? জাহান্নামে। এই 4টা অপরাধে সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 4টা অপরাধ থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা আলোচনা এখানে ছিল। আমার ভাই 3টা আমলের কথা বলেছিলাম। 1 নাম্বার, জবানটা পবিত্র রাখতে হবে, মনে আছে তো নাকি? মনে করেছেন হুজুর ওয়াজ বাদায় রেখে যাবে, বাদায় রেখে যাবো না। 3 নাম্বার, আপনার 1 নাম্বার জবান পাক রাখতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। 2 নাম্বারে পরনিন্দা বলা হয়। আর অন্য রিওয়াতে আসছে প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে। এই 3টা আর এই 4টা, মোট আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমলের কথা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। না ভাই, এখন দাবি করলে হবে না, তো আত্মদাবি করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যেটুকু বললাম, মালিক যেন এই কথাগুলো গুনাহগারকে আমল করার তৌফিক দেন, আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মেহেরবানি করে
তোমার রহমতের নজর দ্বারা তাকিয়ে দেখো আল্লাহ, জোড়া ব্রিজ জামে মসজিদ প্রাঙ্গণে